বেআইনি আপনার অবৈধ এমপির অবৈধ অফিস ভাঙা হচ্ছে, এর মধ্যে লজ্জা কিছু নেই। ডায়মন্ডে এখানে ভোট করতে দিত না কেউ, আজকে এখানকার ও ছাপ্পাটা মারতে পারেনি, কারণ এটা আমাদের এরিয়া বলে। সেই জন্য এখানটা ভাতের চাল টিপলে যেমন বোঝা যায়, এই বুথেতেও 119 ভোটে হেরেছিল। 119 ভোটে এই বুথে আমি জিতেছি। এই নতুন বলে এমপি অফিস যেখানে ও রেগুলার আসতো, অভিষেক ব্যানার্জি একটা অভিশাপ এবং তার গ্যাংদের যতক্ষণ না আমরা গাড়োতে ঢোকাতে পারছি, আইনত ব্যবস্থা নিতে পারছি, ততক্ষণ আমাদের শান্তি নেই। আর ওদের ছেড়ে দিলে আমাদের পাপ হবে, আর আমরা ছাড়ার জন্য এখানে যাইনি। ইচ অ্যান্ড এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল রিঅ্যাকশন। আমরা সায়েন্সের ছেলে, অভিষেক যে হারে অত্যাচার করেছে তাকে আমরা ছাড়বো না। এই বিল্ডিংটা পুরোপুরি অবৈধ জায়গা একটা হয়েছে, সেই জন্য জেলা প্রশাসন বুঝেছেন যে এখানে অবৈধভাবে 5 তলা একটা বিল্ডিং নির্মাণ করেছেন, কোনো পারমিশন নেই। পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি কোনো পারমিশন নেই। এইভাবে সারা এলাকায় অনেক আছে, শুধু এটা নয়, অবৈধ কাজ সেখানে চলবে না। অবৈধভাবে কোনো পারমিশন না নিয়ে বিল্ডিং করলে প্রশাসন তার ব্যবস্থা নেবে, সেজন্য এটা করছে। সেটা যেই হোক, সেটা এখানে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছিলেন। এটা ডায়মন্ড হারবারে শুনেছি নাকি কার্যালয় ছিল, কিন্তু প্রশাসন তো দেখলেন যে এখানে অবৈধভাবে একটা বিল্ডিং নির্মাণ হয়েছে, এতদিন পর্যন্ত করতে পারিনি। তা এখন তো দেখলেন যে ঠিক আছে, আমরা প্রশাসনটা দেখে দেখা যাচ্ছে এখানে অভিষেকের বাবা এবং মা তার নামে প্রপার্টিটা, এবং জেলা পরিষদ 15 তারিখে একটা হিয়ারিং ডেকেছিল বিএলআরও। দেখুন, যদি হাজিরা দিতেন, যদি কাগজপত্র পুরোপুরি পরিষ্কার থাকতেন, তাহলে নিশ্চয়ই কোর্টে মামলা করতে পারতেন। তা সেটা তো হয়নি। তাহলে প্রশাসন যেটা ভালো বুঝেছেন যে ঠিক আছে, তাহলে ওনাদের দিতে কোনো নিশ্চয়ই দাবি আসেনি, সেই জন্যই তাহলে ব্যবস্থা নিয়েছে। এটা কি রাজনৈতিক প্রতিহিংসা? না, রাজনৈতিক প্রতিহিংসা হলে এটা কোনো পারমিশন নেই। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কোনো পারমিশন নেই, কোনো পারমিশন নেই। হ্যাঁ, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব, এসডিও সাহেব, বিএলআর সাহেব সমস্ত তদন্ত করে, সমস্ত বিএলআর সাহেব, ঠিক আছে, এসডিএলআর সমস্ত এডিএমএলআর সবাই তদন্ত করে সমস্ত রিপোর্ট করেই তো নোটিশ মেরেছিলেন। এরকম অবৈধ সম্পত্তি সেগুলো কি ভাঙা হবে? হ্যাঁ, আস্তে আস্তে দেখুন, অবৈধ সম্পত্তির উপরে গৃহ নির্মাণ করা তো ঠিক নয়। আরে ন্যূনতম পঞ্চায়েতের একটা পারমিশন থাকবে, তো সেটাও নেই। আছে সব দেখে চলে গেছে, সব এদিক ওদিক দিয়ে দেখছে। আমরা ছোটবেলায় রুটি কিনে খেয়েছি এই বেকারি থেকে, রাতারাতি বেকারিটা আজকে উঠে গেল, অভিষেকের বিল্ডিং তৈরি হলো, সারা পশ্চিমবঙ্গ কন্ট্রোল করতো এখান থেকে, কোনো মানুষের অধিকার ছিল না এখানে। আরে আনন্দ, মানুষ আনন্দ, চোর ডাকাত যত যা ছিল, এই চোরটা এখান থেকে বিদায় হলো, এই চোরের অফিস বিদায় হলো, চোরের অফিস আজকে, তাই আজকে খুশি, সব মানুষ খুশি। এই অফিস থেকেই সমস্ত মানুষের আজকে কণ্ঠরোধ করা হতো, সেই খুশিতে রোড বন্ধ হয়ে যেত, গাড়ি দোকান, খুশিতে মানুষ আজকে লাড্ডু খাচ্ছে, বিতরণ হচ্ছে। এবং